গত সপ্তাহে মনে করেন 1 কেজি সাইজ ইলিশ মাছ বেচছে 1300 টাকা কেজি। এই যে আজকে বেচছে মনে করেন 1 কেজি সাইজ বেচছে 1100 1050, এতে 200 টাকা 250 টাকা কমছে। এই কেজিতে কমে যায় 200-300, যেটি বেতন 1400 এটি বেশি 1200, এটি বেতন 1200 এটি বেশি 1000। মাছ আমদানি হয়েছে, দাম কমে গেছে। কালকের ব্যবধানে আজকে সবকিছুর দাম বাড়ছে। গাজর 120 টাকা, ভেন্ডি 50, কালকে ছিল 30, আজকে 50, আর পটল 40 ছিল, আজকে 50। ভেন্ডির দাম বাড়ছে। ভেন্ডি যেমন 40 টাকা ছিল, এখন 50 টাকা। আজকে কালকে 40 ছিল, আজকে 50। আজকে ভেন্ডি ব্যবধান 10 টাকা পাইকারিতে। এরপরে কচু ছড়া দাম বাড়ছে, আজকে 2-3 দিন ধরেই দাম বাড়তি কচু ছড়া। এই পেঁপির দামও বাড়ছে। পেঁপি কিছুদিন আগে 15 টাকা 20 টাকা ছিল, এখন 25 টাকা কেজি পেঁপি। আগে যেভাবে চলতো সেভাবে তো আর এখন চলে না, একটু কম যতটা পারি না নিয়ে পারা যায় তাই করি আর কি। সব জিনিস যদি নেওয়া লাগে, কিন্তু ওইটা নিজের সাধ্য মতো যতটা সম্ভব ততটাই নেই আর কি। অন্যান্য দিনের তুলনায় আজকে সব জিনিসের দাম বেশি, মুরগির দাম বেশি, তরকারির দাম বেশি, মাছের দাম বেশি, সব জিনিসের দাম বেশি। দেখি না থাকতে পারে কোথাও, হয়তো তারা তো অকেশনালি আসে, তারা তো আর সবসময় আসে না, আর আমার দেখা হয় না। আমার সামনে দেখা পড়ে নেই, দেখা হয় নাই। ম্যানেজ করে চলতে হবে আর কি। যেখানে আগে নিতাম মুরগি 4টা কিনে নিছি, এখন মুরগি নিয়ে যায় 2টা। ওই মাছ ওই রকমই কিনি, তরকারি ওই রকমই কিনি, যাতে কোনো রকমে ম্যানেজ করে চলা যায় আর কি। আমার মনে হয় যে কেজিতে প্রত্যেকটা এই কাঁচামালের বাজারে 10 টাকা করে কেজি প্রতি বেশি, 10টা থেকে 15 টাকা। গতদিন নিয়ে গেছি যেটা 35 টাকা 40 টাকা কেজি, আজকে 50 টাকার নিচে কোনো সবজি নাই। এটা সাধারণ মানুষের জন্য খুবই সমস্যা। মাসের প্রথম দিকে বেতন পাই, বেতন পাওয়ার পরে আমরা একটা মেজারমেন্ট করি যে আমরা প্রতি সপ্তাহে এই পরিমাণ খরচ করব, কিন্তু এখন যে পরিমাণ বাজেট থাকে সেই পরিমাণ বাজেট নিয়ে আসলে পরে আমাদের যে পরিমাণ চাহিদা সেই চাহিদার অনুপাতে আমরা বাজার করতে পারি না। অত কিছুটা কম রেখেই আমাদের বাজার থেকে যাওয়া লাগে। মানে যেখানে 1 কেজি কেনার 2 কেজি কেনার কথা, সেখানে আমাদের 1 কেজি কিনতে হয়। মানে এই কাঁচা বাজার টাজার অন্য জিনিসপত্র, মানে সব কিছুতেই আমাদের চেপে বাজার করতে হয় আর কি। চাউল আনি তখন দাম একরকম থাকে, তখন আবার 3 দিন চলে যায়, তখন আবার চাউলের দামটা আবার বাইরে যায়। আবার যখন না আনি তখন আবার ছেলের দাম কম থাকে। মানে বিভিন্ন ফ্যাশনের ভিতরে এলাম বর্তমানে আমরা, ঠিক আছে। কিন্তু বর্তমানে ব্যবসা বাণিজ্যও তেমন ওরকম ভালো না, বেচা বিক্রিও তেমন নাই, কিন্তু চাউলের দাম বাড়তি না। আমার ব্যবসার পরিস্থিতি আসলে হতাশাজনক বলতে গেলে, বা উদ্বেগজনক যদি বলতে যান, তাহলে আপনার নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের দামে অস্বাভাবিকভাবে বাড়ছে। আপনার হুইল পাউডার, রিন পাউডার, সার্ফ এক্সেল, তারপরে আপনার পেস্ট, শ্যাম্পু, এগুলোর দাম অতুলনীয় বাড়ছে, মানে 100% বাড়ছে। ধরেন যেই জিনিসটা আপনার গত 3 মাসের আগের যদি আপনি সার্বিক বিচার করেন, হুইল পাউডার ছিল 80 থেকে 90 টাকা, সে হুইল পাউডার 140 টাকা। একটা শ্যাম্পু ছিল 300 টাকা, সে শ্যাম্পু এখন 400 টাকা। একটা হুইল সাবান ছিল 20 টাকা, সে হুইল সাবান 30 টাকা। ওভারঅল সব জিনিসই বাড়ছে, তার মধ্যে প্রসাধনী জিনিসগুলো অস্বাভাবিকভাবে বাড়ছে। এবং যেমন আপনার আটা, লবণ, তেল, ডাল, মোটামুটি সব জিনিসই বাড়ছে। তো তেলের দাম একটু কমার সম্ভাবনা বলতেছে, যে কোম্পানিরা বলল যে ভাই আগামী কিছুদিন যাবত হয়তো বা তেলের দাম কিছু কমবে। এই একটা আমাদেরকে মানে আশা দিছে যে তেলের দামটা কমবে। আর এমনি আদারওয়াইজ যা আছে, মশলার দাম অনেক বেশি। 1 কেজি লংয়ে আপনার প্রায় 100-150-200 টাকার মতো বাড়ছে। জিজ্ঞাসা করি কেন, ওরা বললো যে ডলারের নাকি দাম বেশি, এলসি করতে পারতেছে না, এই কারণে দাম বেশি। গত সপ্তাহে মনে করেন 1 কেজি সাইজ ইলিশ মাছ বেচছে 1300 টাকা কেজি। এই যে আজকে বেচছে মনে করেন 1 কেজি সাইজ বেচছে 1100 1050, এতে 200 টাকা 250 টাকা কমছে। এই কেজিতে কমে যায় 200-300, যেটি বেতন 1400 এটি বেশি 1200, এটি বেতন 1200 এটি বেশি 1000। মাছ আমদানি হয়েছে, দাম কমে গেছে। এই কাস্টমারই নেই, একবারে কাস্টমার নেই। কাস্টমার যে গেছে শুক্রবারের অর্ধেকও নেই। মাছের ক্ষেত্রে বড় মাছটা একটু কম, বাট যেগুলো ছোট বা মাঝারি ওগুলো মাছগুলোর দামগুলো এখন অনেক চড়া। আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির লোক, আমাদের জন্য খুব টাফ। আর সব কিছুই তো ঊর্ধ্বগতিতে, কম কিছুই না। আমরা আসলে খুব মানবীয়তার অবস্থা জীবনযাপন করতেছি। এখন খেতে হবে, এটাই সবচেয়ে বড় কথা। বাঁচার জন্য খাওয়া খেতে হবে। আমি ফোন দিয়েছি, অশ্বগন্ধা জানি না, ওটা আনাম লাগিয়ে তো
এটা নাকি দাম কম, আমি এদিকে এই যে যেটা আনাম এটার দাম বলে কম, এটা নিতে কইছি আর কোথায় তো রসগন্ধাটা চেঞ্জ করে ঘুরে ডালে আমাদেরও আসলে খুব কষ্ট হচ্ছে। আমার বলে না, মোটামুটি যারা আছে বাজারে দেখেন আজকে শুক্রবার দিন বলতেছে যে জিনিসপত্রের দাম বেশি, অন্য দিন বলে অন্য কম ছিল, আজকে বলে প্রত্যেকটা জিনিসে 10 টাকা করে বেশি। কিন্তু কি করব, চলতে তো হবে, এর মধ্যে আমাদের কষ্ট করে চলতে হচ্ছে।